আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? তো আজকে ঢাকার তো বিপিএল দুর্দান্তভাবে কামব্যাক করছে ভাই। ঢাকা আজকে কি খেলা দেখাইছে ভাই, 254 রান একটা ইনিংস খেলছে ভাই। লিটন কুমার দাস, তানজিদ তামিম ওপেনিং। আমরা বিপিএল ইতিহাসে এর সর্বপ্রথম ওপেনিংয়ে দুইটা সেঞ্চুরি দেখছি। এটা আইপিএল ইতিহাস হয়েছে কিনা জানি না, কোনো লিগের ইতিহাস হয়েছে কিনা সেটাও জানি না। আমরা এতটুকু আমরা আজকে বিপিএলে দেখছি। 254 রান ইনিংস হয়তো বিপিএলে এর আগে মনে হয় এত রান হয়তো হয় নাই, কিন্তু দুইটা সেঞ্চুরি কিন্তু হয় নাই। রান হয়েছে কিনা এটা আমি জানি না, কিন্তু দুইটা সেঞ্চুরি কখনো হয় নাই। আজকে লিটন কুমার দাস 125 125 রান, আর তানজিদ তামিম আনবিটেন 108 রান। অসাধারণ একটা ইনিংস দুজন কাছ থেকে। তো আজকে শাকিব খান একটা পোস্ট করতে ফেসবুকে, বাঘেরা যখন ঘুরে দাঁড়ায় তখন সব বরবাদ হয়ে যায়। তো শাকিব খানের পোস্ট অনুযায়ী আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে 5 ম্যাচ হারার পর ঢাকা দুর্দান্তভাবে বিপিএলে কামব্যাক করছে। এখন কি ঢাকা কি বিপিএলে কামব্যাক করতে পারবে? এই কামব্যাককে আনবিটেন অবস্থা তারা কি কোয়ালিফাই করবে? এটাই এখন সময়ের ব্যাপার। এখন মোট কথা হচ্ছে সবশেষ আমি এখন ঢাকা সাপোর্টার হয়ে আমি ঢাকাকে নিয়ে প্রাউড ফিল করি। আমরা ঢাকা ইনশাল্লাহ আমরা আশাবাদী ঢাকা ঘুরে দাঁড়াবে, ঢাকা কামব্যাক করবে, ঢাকা এই বিপিএলে কোয়ালিফাই করবে। এটা আমরাই আশাবাদী, আমরা যারা ভক্তরা আছে তারাই আশাবাদী। তো সবশেষ একটা কথা বলো, লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা না হওয়ার কারণে তিনি হয়তো এরকম পারফরমেন্সটা করতেছেন। তাহলে আমি অলরেডি চান্সিক চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আছেন, কিন্তু লিটন কুমার দাস নাই। তো তিনি কি ঢুকতে পারেন কিনা সে ব্যাপারে আমরা যদি কোনো নিউজ পাই আমরা এই পেজে জানিয়ে দেবো। এখন লিটন কুমার দাসের আজকে যে ইনিংসটা অসাধারণ একটা ইনিংস, 125 রানের একটা ইনিংস খেলছে। তো যাক, সবশেষে একটা কথাই বলবো, আমরা চাই আমাদের ঢাকা আবার ঘুরে দাঁড়াক, আমাদের ঢাকা আবার কামব্যাক করক। আমরা এতটুকু চাই, আমরা এতটুকু আশাবাদী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।